লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আধারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আধারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবো বন্ধু, আজরাইলকে কবো বন্ধু, ফাঁকি দেওয়া যায় না রে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আধারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। দর্শক, এবার একটু বেশি নবীশনী কালাম গাইছি, তো আপনার মনোযোগ দিয়ে শুনবেন। ও কোন নবীজি তুমি
যখন এলে দুনিয়ায় তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি, ও গো নবীজি তুমি, যখন এলে দুনিয়ায় তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। বলে মাবুদ আল্লাহ আমার নূরে তাজাল্লা দিয়েছি আমি যাকে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তার চেহারা অতি সুন্দর, দয়া মায়া ভরা অন্তর, ভালোবেসে বানিয়েছি তাকে সবার সেরা পয়গম্বর। তোমার দয়ার পরশে, তোমার দয়ার পরশে দুঃখ দুঃখ ভুলে যায়। তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি, ও গো নবীজি তুমি, যখন এলে এই দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। যখন এসেছো তুমি শুদ্ধ হলো আর ভূমি, বন্ধ হয়ে গেল দুষ্টদের দুষ্টামি, ঘুচে গেল জাহিলিয়াত, মুছে গেল হিংসা বিবাদ। এলো নবী মুহাম্মদ, বলো মারহাবা জিন্দাবাদ। তোমার ভয়ে শত 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 বেঈমান তোমার ভয়ে পালিয়ে যায়। তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি, ও গো নবীজি তুমি, যখন এলে এই দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। শ্রেষ্ঠ শুনবে তোমায় ভালোবাসা বেঁধেছে আমার মনে বাসা, সেই বাসাতে ভরা আছে শুধু তোমার পাওয়ার আশা। বাসবো ভালো চিরদিন, ও গো নবী আলামিন, মরব না আমরা কখনো তোমার কলেমা বিহীন। মন মন তোমারি শানে, মন মন তোমারি শানে, নাতে রাসূল গেয়ে যায়। তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি, ও গো নবীজি তুমি, যখন এলে এই দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। দর্শক আরেকটি ছোট করে মায়ের সঙ্গে কালাম গাইছি, তো আপনার মনোযোগ দিয়ে শুনবেন।
হ্যালো, ইতিপূর্বে শুনলেন সুন্দর সুন্দর গজল। এবারে যেহেতু আমি এই এলাকাতে ধরতে গেলে আপনাদেরই সন্তান এবং এখানে প্রত্যেক বছরে আমি আসছি, আর প্রথম থেকেই আর কি এই গজলে সর্বপ্রথম যত শিল্পীগুলো আসছে তাদের থেকে সেই বিকাল থেকে বা মাগরিব থেকে পরিবেশন করছি। তো যাই হোক, বাইরের থেকে অনেক বড় বড় নামি দামি শিল্পী এসছে, তাদেরকেও সুযোগ দিতে হবে। আমরা ছোট ছোট করে গাইবো, তো শুনতে থাকুন। মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। মা আমিনা, মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। ওগো চন্দ্র তারা, ওগো চন্দ্র তারা হার মেনে যায়, ওগো চন্দ্র তারা হার মেনে যায় তোমার সোনার রূপেতে। মা আমিনা, মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। তারপর অতি সুন্দর কথায় কবি আরো কি লিখছেন শুনুন। কাকর পাথরে পড়ল কলমা তোমার সোনার নামে দে, কাকর পাথরে পড়ল কলমা তোমার সোনার নামে দে। ফারিস্তারা, ওগো ফারিস্তারা উরবালা দোলনা দেয় দোলাতে। মা আমিনা, মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। আসমানের চাঁদ টুকরা হয়ে যায় তোমার সোনার উঙ্গলিতে, আসমানের চাঁদ টুকরা হয়ে যায় তোমার সোনার উঙ্গলিতে। বনের পশুরা, ওগো বনের পশুরা পাগল পারা তোমার সোনার দেখিতে। মা আমিনা, মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। সর্বশেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি জাকির ইসলাম সাহেব তিনি তার ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছেন শুনুন। তোমার সোনা চাঁদের কণা মুক্তা জরে হাসিতে, তোমার সোনা চাঁদের কণা মুক্তা জরে হাসিতে। জাকির হোসেন, ওগো জাকির হোসেন তোমার গোলাম, ওগো জাকির হোসেন তোমার গোলাম পাই যেন দেখা জান্নাতে। মা আমিনা, মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। বাহ, বহুত খুব, বহুত খুব। আমাদের রোজিনা পারভিন খুব সুন্দর গজল পরিবেশন করে শোনালেন। এবার রাত অনেক হয়েছে, শীতের সময় বুঝতে পারছি। তো এখন দু একটা আমি এবং আমার বন্ধু হাবিবুর রহমান আমরা ডুয়েট কণ্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবো। আর আমার ফুমুদো ভাই কোথায় গেল, একটা আমার সঙ্গে গাইবে বললো। কুতুব ভাই চলে আসো। তো এখন প্রথমে যে শ্রেণীটা করেছিল ওটা করবে, ওটা খুব ভালো ছিল। হ্যালো হ্যালো, পুনরায় সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম। লেখা আলম একটু হেল্প করো বাবু। তো আমরা প্রত্যেকে নবীকে ভালোবাসি। আমাদের এখান থেকে অনেক হাজী সাহেবরা হজ করতে যায় প্রতি বছর। হজে গিয়ে কাবা বাইতুল্লাহকে দোয়া করে। তো সেই কাবা বাইতুল্লাহ বলছে, আল্লাহ গো আপনি 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবীকে সৃষ্টি করেছেন। আমি কম বেশি অনেককে দেখেছি, কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো একজনকেও দেখিনি। তো কাবা বাইতুল্লাহ বলছিল
বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। কাবা বাইতুল্লাহ বুঝছো? বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। দেখেছি আমি অনেক নবী, দেখেছি আমি অনেক নবী, শেষ নবী জোড়া নাহি হয়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। তারপর কাবা বাইতুল্লাহ আরো বলছে, শুনুন কবি লিখছেন, শত শত নবী দেখি এই জমিনে, পারিনি যেতে তোমার সামনে। শত শত নবী দেখি এই জমিনে, পারিনি যেতে তোমার সামনে। দেখিনি কভু খোদার সুরাত, দেখিনি কভু খোদার সুরাত। যে দেখেছে সে সাক্ষী দেয়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। যত নবী এসেছে প্রত্যেক আল্লাহকে দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ কাকে দেখতে চেয়েছে বুঝছো? যত নবী এসেছে এই দুনিয়ায়, যত নবী এসেছে এই দুনিয়ায়, সবাই খোদাকে দেখতে চায়। যত নবী এসেছে এই দুনিয়ায়, সবাই খোদাকে দেখতে চায়। আল্লাহ যাকে দেখার আশায়, আল্লাহ যাকে দেখার আশায় ডাক দিয়েছে আরশে আলায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। সব শেষে কবি লিখছে, শোনো, আমরা প্রত্যেকে আল্লাহ পাকের ইবাদত করি। তো সব নবী প্রত্যেকে আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ জিকির করেছে, কিন্তু সেই প্রসঙ্গে আল্লাহ আমার আপনার নবীর নামে দরুদ পড়ে। তাই বলছি, শোনো, সব নবী করে তো খোদার জিকির, সব নবী করে দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। দেখেছি আমি অনেক নবী, দেখেছি আমি অনেক নবী, শেষ নবী জোড়া নাহি হয়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। বাইতুল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ এলো দুনিয়ায়। এবার আপনার সামনে আরো একটি গজল পরিবেশন করে শোনাবো, খুব বিখ্যাত গজল। তারপরে এক নবীজির আসে। তো আমরা প্রত্যেকে মুসলমান, প্রত্যেকের মনের আশা ইচ্ছা যে আল্লাহ পাক যদি তকদিরে রাখে তাহলে আল্লাহ রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে যাব, তাই না? হজে যাওয়ার ইচ্ছা প্রতিটা মুসলমানের আছে, কিন্তু এখন বর্তমানে হজে যেতে গেলে একটা মানুষ মিনিমাম 6 লাখ টাকা খরচা আছে, কিন্তু একটা গরিব মানুষ সে কি করে এই খরচাটা পূরণ করবে? কিন্তু সবকিছু নিয়তের উপর ফয়সালা। তুমি নিয়ত করো, আল্লাহ পাক করাবে একদিন ইনশাআল্লাহ। তো এক নবীর আসে, বুঝছো? ও মাঝি রে মকে নিয়ে চল মোর নবীর দারে, ও মাঝি রে মকে নিয়ে চল মোর নবীর দারে, ও মাঝি রে
মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি পান তুলে দে আর খাল ধরে নে মাঝি পান তুলে দে আর খাল ধরে নে আমি যাব যে ও পারে মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে তো সেই নবীর আশীর্বাদ শুনুন কবি লিখছেন ইচ্ছে করে ভাদর ছেড়ে যাব মদিনায় ইচ্ছে করে ভাদর ছেড়ে যাব মদিনায় টাকা পয়সা সোনা দানা নেই যে আমার হাই পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় দায় পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় দায় পয়সা থেকে সবার আশা পুরো নাহি হয় যার ডাকে সে যায় মদিনায় যার ডাকে সে যায় মদিনায় প্রভু ডেকে নাও আমারে মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে তো সেই নবীর আশিক মাঝিকে বুঝিয়ে সুঝিয়ে নৌকায় উঠে পড়েছে মাছ দরিয়ায় গিয়ে কি হচ্ছে শুনুন কবি লিখছেন মাছ দরিয়ায় কি করি হাই করছি যে তন্ময় মাছ দরিয়ায় কি করি হাই করছি যে তন্ময় মুহাম্মদুর রাসূল বলে ধরেছি যে খাল ঘূর্ণি ঝড়ে আছড়ে পড়ে ঘূর্ণি ঝড়ে নীল দরিয়ার জল হাঙর কুমির আসছে তেরে ভয় করি না চল মোর মুহাম্মাদের নাম নিলে নবী মুহাম্মাদের নাম নিলে যাবে বিপদে বালা সরে মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে তারপর শেষ কথায় সেই নবীর আশীর্বাদ শুনুন কবি লিখছেন দুনিয়াদারি ঘেরা ফেরে দুনিয়াদারি ঘেরা ফেরে আমি বুঝি না এই দুনিয়াদারি ঘেরা ফেরে আমি বুঝি না মোর নবীজির মই যে ফকির যাব মদিনা কেঁদে কেঁদে বুক বেঁধে আছি তারা সায় ও মইদুল তোর রাসূল দেখা দেবে রে নিশ্চয় তুই নবীর আশিক দেখা দেবে ঠিক তুই নবীর আশিক দেখা দেবে ঠিক আছি দুনিয়ার মায়ায় পড়ে মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি পান তুলে দে আর খান ধরে নে মাঝি পান তুলে দে আর খান ধরে নে আমি যাব যে ও পারে মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে ও মাঝি রে মোকে নিয়ে চল মোর নবীর দারে আচ্ছা ঠিক আছে আর কিছুক্ষণ আচ্ছা মানে এতক্ষণ মেলায় ঘুরছে দাঁড়িয়েছিল আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তো আমার ভাইজান ফরমাইশ করেছিলেন অনেক আগে সেই গজলটা হলো একদিন মাটির ভিতরে হবে ঘর তো ইনশাল্লাহ সে গজলটি পরিবেশন করে শোনাবো আর তারপরে হ্যালো ঠিক ফুটো ভাই গাইবে নাকি